সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে, এই টিম তাদেরকে দেখেই যদি দরকার হয় তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্স। খুবই ট্র্যাজিক, এটা আপনাকে মনে রাখতে হবে। এখানে নাথিং টু বিশাল করে ব্রিফ করার কিছু নেই। আর এখানে নানান ধরনের গল্পেরও কোনো সুযোগ নেই। আমাকে যতটুকু বলা হলো যে এখানে ইতিমধ্যেই 10 জনের মারা গেছে এবং যে বার্ন আছে অনেকের পার্সেন্টেজ অফ বার্ন খুব বেশি, তাদেরকে নিয়ে ওনারা চিন্তা করছেন। কিছু কিছু বার্ন আছে যেগুলো ধরেন হয়তো লং টার্ম ট্রিটমেন্ট থাকে, আর যেগুলো কম বার্ন আছে সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের জন্য টিম আসছে এবং সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে, এই টিম তাদেরকে দেখেই যদি দরকার হয় তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্স। সরকারের তরফ থেকে গতকালকে আপনি শুনেছেন, মানে উপদেষ্টা বলেছে, আমিও ওখানে বলে আসলাম যে হোয়াট এভার ইজ রিকোয়ার্ড, যা প্রয়োজন তাই করা। এবং এখানে যদি যতজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় ততজনকে বাইরে নিয়ে যাবে, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া সবাইকে তো অনেক কিছু মুভ করা যায়। এখন এই লস, এই ক্ষতি তো অপূরণীয়, এটা তো কোনো কিছু করে পূরণ করা যাবে না। আমাদের তরফ থেকে আমরা যা করার করছি এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সকল সংস্থা, আর বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রিকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে এগুলো আমার মনে হয় নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো ঘনবস্তি শুরু, এটা যে কোনো কিছুতে এফেক্ট হয়ে যায়। আর আমি সংশ্লিষ্ট যারা এই পরিবারে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, একটা বাচ্চার না থাকা, তো আমি তাদের প্রতি আমার তরফ থেকে গভীর সহানুভূতি জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি যে অন্তত তাদেরকে শক্তি দিক। এই অপূরণীয় শোক। মাননীয় উপদেষ্টা, তথ্য সরবরাহের ঘাটতি, সকাল 8টার পরে দুপুর 2টায় ব্রিফিং, এর মাঝে কোনো ধরনের আপডেট তথ্য সেটা আমাদের একটি ছোট প্রশ্ন। এরপরে যখন আমি আপনাকে একটা কথা বলি, এটা তো ডাক্তারদের ব্যাপার, ডাক্তাররা কখন। তবু আপনি সরকারে আছেন, আপনার কাছে আমার অনুরোধ, একটা সেন্ট্রাল বা ফোকাল পয়েন্ট থাকে আমাদের জন্য সুবিধা হতো। সরকারের তো এখানে বিষয়, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে হসপিটাল ম্যানেজমেন্ট যদি মনে করে দুটো ব্রিফিং ইজ গুড এনাফ, তথ্য মন্ত্রণালয় এই ব্রিফিংটা করতে পারে ঘন্টায় ঘন্টায়, তাহলে তথ্য মন্ত্রণালয় এখানে আবার একটা